মন খারাপ হয় যে সাল বলতে হঠাৎ করে এরকম রেজাল্ট। নাটোরে 10 শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি একজনও। 191 জন পরীক্ষা দিলেন, কিন্তু পাশ করলেন না কেউই। নাটোরের লালপুর, সিংড়া, বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল। এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা সিংড়ার কলম কারিগরি স্কুল অ্যান্ড কলেজে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিলেন 42 জন। ফলাফল 42 জনই ফেল। শুধু এই প্রতিষ্ঠান নয়, 10টি প্রতিষ্ঠানের মোট 191 পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। এর মধ্যে রয়েছে দাখিল মাদ্রাসা, উচ্চ বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি শতভাগ ফেল করা প্রতিষ্ঠান রয়েছে বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলায়। আর এই 10 প্রতিষ্ঠানের মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানও রয়েছে 3টি। ফলে প্রশ্ন উঠছে, শিক্ষার্থীদের ফল এত খারাপ হলো কেন? শিক্ষকদের দাবি, বিভিন্ন সীমাবদ্ধতা ও শিক্ষা কার্যক্রমের নানা সমস্যার প্রভাব পড়েছে ফলাফলে। 2004 সাল থেকে এই কলম কারিগরি প্রতিষ্ঠানে এই পর্যন্ত বিগত বছর যে রেজাল্টটা হয়েছে খুব সুন্দর রেজাল্ট হয়েছে, কিন্তু এবছর আশানুরূপ রেজাল্ট হয় নাই। আমরা সবাই হতবাক হয়েছি। সামনে আমরা হয়তো আরো এই দিকে একটু নজর দেব এবং ভালো ফলাফল করার জন্য চেষ্টা করব। শিক্ষকের আমাদের স্বল্পতা নাই, আমাদের আন্তরিকতার অভাব নাই, কিন্তু আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করেও আমরা শ্রেণীকক্ষে তাদের উপস্থিত করতে সক্ষম হয়নি। বিধায় আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের মতো, অনেক প্রতিষ্ঠানের মতো আমাদের প্রতিষ্ঠানেও এবারে ফল বিপর্যয় হয়েছে। তা আশা করি সামনে আমরা এই সমস্যা কাটিয়ে কাঙ্ক্ষিত ফলাফল করতে সক্ষম হব। অন্যদিকে অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে হতাশা। স্যারেরা আসে, সময় সময় দেখি, আবার সময় সময় নাই। ওই আইসি বৈষ্ঠক সাইকি কথাবার্তা কয়ে আবার চলে যায়। ছাত্র না থাকলে, ছাত্র না আসলে পড়াবি কাক। ভর্তি করলে পরে নিয়মিত যদি ক্লাস হইতো তাহলে পাশ করতো। আমরা চাই এসব প্রতিষ্ঠানের নিয়মিত ক্লাসগুলো হোক। সেক্ষেত্রে তাদের মেধাবী হতে হলে নিয়মিত কন্টিনিউ শিক্ষকদেরও হওয়া লাগবে এবং ছাত্রদেরও নিয়মিত আসা লাগবে। প্রতিষ্ঠানের প্রধান যিনি আছেন এবং যারা শিক্ষক আছেন তাদেরকে বলবো যে সবাই মিলে যদি একটু চেষ্টা করেন তাহলে ওইসব প্রতিষ্ঠানগুলোর দুর্নাম কিছুটা হলেও রোধ করা যায়। আর আপনারা ছাত্রছাত্রীর সাথে একটু যোগাযোগ রক্ষা করবেন যাতে তারা নিয়মিত প্রতিষ্ঠানে আসে এবং পড়াশোনা করে। এখানে লক্ষ্য করা গেছে যে ম্যাক্সিমাম ছাত্র গণিত, রসায়ন এবং পদার্থে অকৃতকার্য আসছে। এখানে এই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত হতাশ, জানি না কেন এটা হয়েছে। তবে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় আমরা আহ্বান করব বা অনুরোধ করব আমাদের ফলাফলটা পুনর্মূল্যায়ন করার জন্য। জেলা শিক্ষা কর্মকর্তার ভাষ্য, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিধি অনুযায়ী নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। নাটোর জেলায় যে রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সন্তোষজনক, ভালো হয়েছে। তবে 10টা প্রতিষ্ঠান অকৃতকার্য হয়েছে, যেখানে 7টাই নন এমপিও। তারা দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে, কিন্তু কোনো বেতন না পাওয়াতে বা এমপিভুক্ত না হতে তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে। আমরা এই 10টা প্রতিষ্ঠানকে ডেকেছিলাম, তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি এবং শোকজ করেছি। নাটোরের এই ফলাফল শুধু একটি জেলার পরিসংখ্যান নয়, শিক্ষার মান নিয়ে বড় একটি প্রশ্নও তুলে দিয়েছে। চ্যানেল 24, নাটোর।